গুড মর্নিং, কেমন আছো সবাই? হাই, আমার ছোট্ট একটা নতুন ভিডিও দিয়ে তোমাদের সবাইকে ওয়েলকাম। সকালবেলা ঘুম থেকে উঠে সোজা চলে এলাম বাগানে। আর বাগানে এসেই দেখো কত কুমড়ো ফুল পেয়েছি। এই কুমড়ো ফুলগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই কুমড়ো ফুলগুলো কয়েকদিন ধরে হয়েছিল, তোলা হয়নি। আজকে ভাবলাম চলো কুমড়ো ফুলগুলো তুলে আনি আর তোমাদের সাথে শেয়ার করি। এবার এই কুমড়ো ফুলগুলোকে রান্না করব। এখন বেলাও হয়ে গেছে, 7টা প্রায় বেজে গেছে। এখন রান্না বসাতে হবে। এখন চলো, চাল তো ভিজিয়ে দিয়েছিলাম আগে থেকে। এবার চালটাকে বেটে নিলাম, একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, একটু শুকনো জিরে আর দিয়েছি স্বাদ মতো নুন। এবার এপাশ ওপাশ করে ভালো করে ডুবিয়ে ব্যাটারের মধ্যে এবার এপাশ ওপাশ করে তেল দিয়ে ভালো করে ভেজে নেব। আর এই সত্যি এই চাল দিয়ে বড়া খেতে না ভালো লাগে, বেসন দিয়েও হয়, কিন্তু আমার চাল দিয়ে বড়া খেতে ভীষণ ভালো লাগে। তাই জন্য আমি প্রায় সময় চাল দিয়েই বানাই। আতপ চাল দিয়ে বানালে না সত্যি খুব ভালো লাগে, তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো। এদিকে শাকগুলো সজনের শাকগুলো না ফ্রিজের মধ্যে রেখেছিলাম, তো এগুলো বেছে নিলাম। বেছে এখন ছোটো ছোটো করে কেটে নেব, শাক ভাজা করব। আর এই শাক ভাজা খেতে না ভীষণ উপকারী সজনের শাক। তো তাই জন্য এখানে দেখো আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছিলাম। এখন ভাজা একটু হালকা পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম শাক। আর আজকে জানো তো, আজকে বৃষ্টি একাই স্কুলে যাবে, তোমাদের দাদাভাইও ডিউটি যাবে, কিন্তু আকাশ তো ঘুরতে গেছে, ও তো বাড়িতে নেই। এই জন্য আজকে কি রান্না করব ভেবে ভেবে তাই জন্য আমরা এগুলোই রান্না করি। আর আমার না একটু মাছ শাক ওইগুলো খেতেই ভালো লাগে, আর মেয়ের তো আবার এগুলো চলবে না। তাই জন্য ওকে, তারপরে এই কাঁটা মাছ তো ওকে দিলেও বেছে খেতে পারবে না, গলায় লেগে যেতে পারে। তাই জন্য আমার জন্য এই শাক ভাজা, টক আর বড়াটা সবার জন্য করেছি, কিন্তু টকটা শুধু আমার আর তোমাদের দাদাভাইয়ের জন্য। আর বৃষ্টির বায়না রাখতে এই যে সয়াবিন তরকারিটা ওর জন্য করে দিব, সয়াবিন তরকারি করবো বললাম, ওর বাবা বললো খাবে না। তাই জন্য আমি বললাম ঠিক আছে, চিলি সয়াবিন করে দিচ্ছি, তাহলে খেয়ে নেবে। তো চিলি সয়াবিনে আবার ওই ক্যাপসিকাম খাবে না, অনেক রকমের সমস্যা আছে মেয়েটার, তো এগুলো খাবে না, এটা খাবে না। একটু ভেবেচিন্তে রান্নাটা করতে হয়। তবুও ঠিক আছে চলো। এদিকে মাছ ভাজাও হয়ে গেছে, কথা না বাড়িয়ে রান্নাটা করে নিই আগে। এদিকে সয়াবিনগুলো চিপে ভালো করে জলটা বের করে দিয়েছি, নুন, কর্নফ্লাওয়ার আর দিয়েছি 1 চামচ ময়দা, আর লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে একটু সয়া সস আর একটু আদা রসুন বাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম। এদিকে দেখো তেলও গরম হয়ে গেছে, এখন এগুলোকে ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো টক বানানোর জন্য 5 ফোড়ন আর লতিগুলো দিয়ে দিলাম, টকটাও এদিকে হবে। আর এদিকে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে কেটে নিয়েছি। এখন চলো রান্নাটা বসিয়ে দিই। আর সত্যি না, ছেলেটা বাড়িতে নেই, মনটা একটু খারাপ লাগছে, কী আর করা যাবে, ছেলে তো শুনবে না, মা বাবা ছাড়া এই প্রথমবার ঘুরতে বেরোচ্ছে, তো শুনবে না। তো চলো ওকে আগে বৃষ্টির স্কুল যাওয়ার টাইমও হয়ে গেছে, ওকে আগে ছেড়ে দিই, তারপরে তোমাদের দাদাভাইও ডিউটি যাবে। তো যাই হোক, এখন রান্না প্রায় আমার শেষ। এখন চলো ওকে খেতে দিয়ে দিই। সকালে খেয়ে গেছিলো ওই চিলি সয়াবিন আর রুটি, আর আমার জন্য নিয়েছিলাম পান্তা ভাত। আজকের মতো ব্লগটা তাহলে এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা কেমন লাগলো অবশ্যই